আসসালামু আলাইকুম। গত বেশ কয়েকটি পর্ব থেকে আমরা ইনামের টাইপের ডেটাগুলো দেখছিলাম। আজকে আমরা ইনামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে দেখুন আমার এখানে অনেকগুলো ডেটা আছে, যেখানে আপনার ইউজার নেম দেখাচ্ছে টোটাল 12টা, এবং এখানে জেন্ডার কোনোটা মেল আছে কোনোটা ফিমেল আছে। তো আপনি এখানে চাচ্ছেন যে এটা ফিল্টারিং করতে, যে আপনি শুধুমাত্র মেল টাইপের যে ডেটাগুলো আছে শুধুমাত্র মেলগুলো দেখতে চাচ্ছেন অথবা ফিমেল। তাহলে কিভাবে আপনি এখানে ইনামের মাধ্যমে এটাকে ফিল্টারিং করতে পারেন? তো এটার জন্য আমরা আমাদের কোডে যাই। কোডে আসার পরে আমরা আমাদের এইখানে কোডটা দেখাচ্ছিলাম ইউজার ইনফো দিয়ে, তারপর আমরা গেট করেছিলাম। তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই যে হোয়ার যাদের ডেটাটা হচ্ছে এইটা আপনার জেন্ডার, যাদের জেন্ডার হচ্ছে জেন্ডার ইনামের মেল, যাদেরটা হচ্ছে মেল শুধুমাত্র তাদের ডেটাটা এখানে দেখাবে, তাদের ডেটাটাই ফেচ করে নিয়ে আসবে। সো আমি এখানে জেন্ডার ইনাম, এটা যেহেতু আমার উপরে একবার ইম্পোর্ট করাই আছে, সো আমি আর ইম্পোর্ট করলাম না। এখন যদি আমি আমার পেজটাকে রিলোড দিই, তাহলে রিলোড দিলে আমি শুধু এখানে মেল যে ডেটাগুলো আছে শুধুমাত্র মেল ডেটাগুলো দেখতে পাচ্ছি। অথবা আমি যদি এখানে ফিমেল কথাটা লিখে দিতাম, তাহলে সেক্ষেত্রে আমার এখানে ফিমেলের যে ডেটাগুলো আছে সেই ফিমেলের ডেটাগুলো আমার এখানে দেখাতো। তাহলে ফিমেলের জন্য দেখুন আমার এখানে ফিমেলের যে ডেটাটা আছে সেই ফিমেলের ডেটাগুলো দেখাচ্ছে। আমরা যদি এখানে যদি কোনো কি হোয়ারের মাধ্যমে যদি ফিল্টারিং করতে চাই যে আমরা শুধুমাত্র ওই টাইপের ডেটাগুলো দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে জেন্ডার দিয়ে তারপর যাদের দুইটা ক্লোন দিব, ক্লোন দিয়ে তারপর সেই প্যারামিটারটার নাম, মানে আমি যে নেমটা লিখেছিলাম সেই নেমটা লিখতে হবে। এখানে কোনো ভ্যালু লেখা যাবে না, ভ্যালু লিখলে কাজ করবে না। সো আপনার এখানে নেম কথাটা ইউজ করতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে যে ফিল্টারিংও করতে পারি। তো আজকে আমরা দেখলাম কিভাবে ফিল্টারিং করতে হয়। এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিক্যাপ করব। প্রথমে আমরা দেখেছি ফার্স্ট এপিসোডে যে ইনাম কেন আমরা ব্যবহার করব। তো দেখুন আমরা এখানে যেহেতু শুধুমাত্র জেন্ডার নিয়ে কাজ করতেছি এবং জেন্ডারে এই ছাড়া আর কোনো ডেটা নাই, তো এইটার জন্য আমরা আলাদাভাবে কোনো এটা ডেটাগুলো আলাদা কোনো টেবিলে স্টোর করলাম না, এবং সেই সাথে কোনো মডেলও তৈরি করি নাই। না করে আমরা ইনামের মাধ্যমে কাজগুলো করেছি, এবং সেক্ষেত্রে আমরা ভ্যালিডেশন করেছি, কিভাবে ভ্যালিডেশন করতে হয় সেটা আমরা দেখেছি, এবং কিভাবে ভ্যালিডেশনের মাধ্যমে ডেটাগুলোকে স্টোর করতে হয় সেটাও দেখেছি। এবং আমরা দেখেছি কিভাবে আমরা নিজস্ব ডেসক্রিপশন লিখে সেখানে আমাদের এখানে যে টাইপের ডেটাটা আমরা দেখাতে চাচ্ছি সেই ডেটাটা আমরা কিভাবে দেখাতে পারি সেটা আমরা এখানে দেখেছি। আপনি যদি ইনাম ব্যবহার করেন, তাহলে আপনি ইনাম ব্যবহার করলে আপনি এই ইনামের উপকারিতা আপনি বুঝতে পারবেন। এখানে ইনাম দুইটা প্যারামিটার পাস করে। একটি হচ্ছে যে দেখুন ইনামের এখানে আমরা কেসেস এই মেথডটা আমরা এখানে লিখতে পারি, অথবা আমরা এখানে ইনামের মাধ্যমে আমরা এখানে ক্লাস যেটা আছে সেই ক্লাস আমরা লিখতে পারি। তো আমরা কোথায় কেসেস এই কথাটা লিখবো আর কোথায় আমরা হচ্ছে এরকম ক্লাস লিখবো, এই বিষয়গুলো আপনি হচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করবেন। এছাড়া আমরা যেখানে ইনামদের যে কথাটা লিখেছি, আমরা যদি ইনাম লিখি, ইনাম লেখার পরে এখানে দেখুন আমি ইনাম লিখলাম, লেখার পরে তারপর এখানে দেখুন আমার কয়েকটা মেথড সাজেস্ট করছে। একটা হচ্ছে যে কেসেস, এটা সাজেস্ট করতেছে, আর হচ্ছে যে ট্রাই ফ্রম এই লেখাটা আমার সাজেস্ট করতেছে, এবং ফ্রম এই তিনটা মেথড আমার এখানে সাজেস্ট করছে। তো আমরা যখন কেসেস কথাটা লিখবো, তাহলে কেসেস কথাটা লিখলে আমাদের যে এখানে যে ডেটাগুলো আছে ইনামের ভিতরে, তখন আমাদের এই যে ভ্যালুগুলো আছে শুধু এই ভ্যালুগুলো আমার তখন ডেটাগুলো দেখাবে। তো এই হচ্ছে যে আমাদের ইনাম সম্পর্কে ফুল একটা জার্নি। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।